আইসপিক স্কার বলি বা একটু বড় গর্ত যেটাকে আমরা বক্স স্কার বা রোল্ড স্কার বলে থাকি। যেই চিকিৎসাগুলো করি তার মধ্যে একটি হচ্ছে ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড। ব্রণ পরবর্তী গর্তের সমস্যায় ভুগছেন তারা চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই চিকিৎসা কম্বিনেশনগুলোর আসসালামু আলাইকুম। কথা বলবো ব্রণের গর্ত নিয়ে। ব্রণ চলে যাওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় গর্ত থেকে যায়, অনেক বেশি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। ছোট ছোট গর্ত যেটাকে আমরা আইসপিক স্কার বলি বা একটু বড় গর্ত যেটাকে আমরা বক্স স্কার বা রোল্ড স্কার বলে থাকি, মুখের দুই দিকে বা কপালেও দেখা যায়। এই সমস্যাগুলো খাওয়ার বা ব্যবহারের ওষুধে যায় না, বেশ কিছু পদ্ধতি ব্যবহার করতে হয়। তবে আমি শুরুতে একটা কথা বলে নেই, যে চিকিৎসা করা হোক না কেন, যতদিন ধরেই করা হোক না কেন, শতভাগ ব্রণের গর্ত নিরাময় নির্মূল একেবারেই অসম্ভব। তবে অনেক অংশে এটা কমিয়ে ফেলা যায়, যেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আপনার ত্বকের তৈলাক্ততা কেমন, ত্বকের পুরুত্ব কেমন, এবং কতদিন ধরে এই গর্তগুলো আছে। তো যেই চিকিৎসাগুলো করি তার মধ্যে একটি হচ্ছে ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড, আমরা ক্রস বলে থাকি, টিসিএ ক্রস, যেটা আইসপিক স্কারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা কেমিক্যাল দিয়ে করা হয়। বড় গর্তের ক্ষেত্রে আমরা প্লেটলেট রিচ প্লাজমা বা পিআরপি থেরাপির পাশাপাশি মাইক্রো নিডলিং, যেটা আমরা রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রো নিডলিং বা ডার্মা রোলারের মাধ্যমে করতে পারি, অথবা অনেকের ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজারও ইউজ করে থাকি। অনেকের ক্ষেত্রে যেগুলো একটু ছড়িয়ে গিয়ে গর্ত হয়ে আছে, সেক্ষেত্রে আমরা সাবসিশন বলে একটি থেরাপি আছে, যেখানে নিডলের মাধ্যমে আমরা চামড়ার নিচে গিয়ে এই গর্তটাকে উঠিয়ে আনার চেষ্টা করি। আরও কিছু অ্যাডভান্স মিনিমালি ইনভেসিভ প্রসিজিওর আছে যেগুলো করে থাকি। কোনটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা গর্তের উপর নির্ভর করে। তবে এই চিকিৎসাগুলো অনেক সেশন নিতে হয়, সাধারণত 4 থেকে 6 সপ্তাহ পর পর নিতে হয়, এবং একটা পর্যায়ে দেখা যায় যে একটা ফেভারেবল আউটকাম চলে এসে। সুতরাং যারা ব্রণ পরবর্তী গর্তের সমস্যায় ভুগছেন তারা চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই চিকিৎসা কম্বিনেশনগুলোর মধ্যে থেকে আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা ব্যবহার করে পরিত্রাণ পেতে পারেন অনেকাংশেই। ধন্যবাদ।